শুভ সকাল। কেমন আছো সকলে? আশা করব সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। অনুশ্রী ব্লগসের আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো তোমরা সকলে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু আমাকে লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইবটা করে রেখো। তো আমার কিন্তু সবজি কাটা শেষ, আর অবশিষ্ট যেগুলো পড়েছিল সেগুলো কিন্তু গরুর খাবারের জায়গায় রেখে দেবো। ওদেরকে দিয়ে দেওয়া হবে, ওরা বিকেলবেলা এগুলো খেয়ে নেবে। তো এখানে শাশুড়ি মা ভাতটা কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে, আর উনুনে তরকারিগুলো হয়। তো এরপর আমি একটা আলু কিন্তু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে দিয়ে দিলাম ভাতের মধ্যে সেদ্ধর জন্য। আমার বড়মশাই কিন্তু প্রত্যেক দিন ভাতের সাথে একটা আলু সেদ্ধ চাই, তো দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাটাও বসে গেছে, ডাঁটাটা সেদ্ধর জন্য বসানো হয়েছে। আর হবে এখানে আলু ভাজা, আম দিয়ে ডাল, মানে আম ডাল, আর হবে কুমড়ো ভাজা। তো এগুলোই হবে। এর মধ্যে ভাতটা ফুটে গেছে, আর আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিলাম, না হলে ওগুলো ফুটে ফুটে পড়ে যায়। আর আমাদের হালখাতা ছিল আগের দিন, সেইগুলো মিষ্টিগুলো দেখাচ্ছিলাম। আর টক দই প্রত্যেক দিন তোলা হয়, তো দইটা আজকে অনেকটা ভালো উঠেছিল। আর এর মধ্যে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা কিন্তু ভাজাও হয়ে গেল। তো ডাঁটা ভাজা হয়ে গেল, এরপর কিন্তু শাশুড়ি মা করে নিচ্ছে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজাটাও বসিয়ে দিয়েছে, আর কুমড়ো ভাজাটা হওয়ার পরে আলু ভাজাটা হয়ে গেলে আর ডালটা হয়ে গেলে রান্না শেষ হয়ে যাবে। তো ডালটাও ফুটে গেল, রান্না শেষ। এখন ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিল শাশুড়ি মা। আর এরপর আমি চলে এসেছি গরুর জায়গায়। ওদেরকে ঘরের মধ্যে দেওয়া হয়েছে, ওরা এখন শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। আর এর মধ্যে আমি ওই জায়গাটা পরিষ্কার করে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো আমার ঝাড় দেওয়া শেষ, আর এখন চলে এসেছি ছাদের উপরে, জামা কাপড় মেলা আছে সেইগুলো তুলতে। তো এগুলো তুলে নিচে নিয়ে যাব, দিয়ে শাশুড়ি মায়ের শাড়ি দুটো ভাঁজ করে রেখে দেবো। আমি তো শাড়ি পরি না, নাইটি পরি। তো এগুলো শাশুড়ি মায়ের শাড়ি। তো তারপরে কিন্তু চলে এসেছি নিচে, আর এখানে কিন্তু খেতে বসে গেছি। ডাল, আলু ভাজা, ডাঁটা ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর সাথে কিন্তু পাঁপড় ভাজাও ছিল।
তো ভাত খেয়ে নেওয়ার পরে এখানে চলে এসেছি বাসন মাজতে। বাসন হয়েছিল, সে বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে কাজ সেরে নিয়ে স্নান করে নেব। বাসন ধোয়া শেষ। এখন কিন্তু বাসনগুলো আমি এখানে জল ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি। জল ঝরে গেলে তারপরে তুলে নিয়ে যাব ঘরে। এখন এখানেই থাকবে, নাহলে কিন্তু একটা কেমন দাগ মতো হয়ে যায়। তো এই তো হয়ে গেছে। আর আমি কাজ বাজ সেরে নিয়ে স্নান করে নিয়ে চলে এসেছি। আর স্নান করার পর এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, একটু সিঁদুর পরে নেব, ব্যাস এই তো হয়ে গেল। আর তারপরে কিন্তু মেয়ে চলে আসবে বাড়ি, মায়ের কাছে আছে, আমার মায়ের বাড়িতে। তো মা কিন্তু ওকে খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে। এখন আমি ফোন করব, তারপরে কিন্তু দিয়ে যাবে, কেউ একজন দিয়ে যাবে। মা আসে না, কিন্তু ওখানে আছে আমার বোন আছে অনেকগুলো, তারাই কেউ একজন দিয়ে যাবে। তো তারপরে ওকে খাওয়াবো আর ওকে ঘুম পাড়াবো। তো দুপুর পর্যন্ত এটাই হচ্ছে আমার রুটিন। তো এই তো পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি, সিঁদুর পরে নিলাম, চুল আঁচড়ে নিলাম। আর তারপরে দেখাচ্ছিলাম যে আকাশে এত পরিমাণে রৌদ্র থাকা সত্ত্বেও বৃষ্টি পড়ছে। প্রকৃতি কিন্তু তার নিজের ইচ্ছে মতোই চলে, তাই না বলো? এত রোদ পা দেওয়া যাচ্ছে না, কিন্তু এদিকে আবার বৃষ্টি পড়ছে। বন্ধুরা, আমার নতুন চ্যানেল, আর আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেবো, তোমরা আমার পাশে থেকো।